তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার খামারে কী আছে এবং কোনটা থেকে মাসে কত টাকা ইনকাম করি এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে এই ভিডিওতে শেয়ার করব। কাজেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা খুবই তথ্যমূলক হতে চলেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো আজকেও সকাল সকাল যুক্ত হয়ে গেলাম। তো বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। অনেকেই প্রায় একটা কমেন্ট করেন যে আপু আপনার বাড়ি কোথায়, লোকেশন কোথা থেকে বলতেছেন। তো আজকে বলবো আমাদের বাড়ি লালমনিরহাট জেলা, রংপুর বিভাগের লালমনিরহাট জেলা, তারপর পাটগ্রাম থানায়। আর পাটগ্রাম থানার দাহাগ্রাম ইউনিয়নে আমার বাড়ি। তো আশা করছি আপনারা জেনে গেছেন যে আমার বাড়ি কোথায়। তো আমি গত 1 বছর থেকে ছাগল লালন পালনের সাথে জড়িত। শুধু ছাগল পালন না, তার পাশাপাশি আমার ছোট্ট একটা কোয়েল পাখির খামার আছে এবং হাঁস, মুরগি, গরু ইত্যাদি আর কি। আমি সব কিছুই বাড়িতে লালন পালন করি আমার নিজের হাতে। তো বর্তমান আমার ছাগল আছে প্রায় 10টা, আর আমাদের কোয়েল পাখি আছে প্রায় 1000-এর মতো। নিজস্ব ইনকিউবেটর আছে, বীজ ডিম সংগ্রহ করে আমরা নিজেদের ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে থাকি এবং ডিমের জন্য পাখি লালন পালন করি, যেগুলো বাজারে ডিম বিক্রি করি। আর বর্তমান ছাগল নিয়ে কাজ করব, এটা আর কি চিন্তা ভাবনা করতেছি। তবে আমার খামারের শুরুর দিকে 30টারও বেশি ছাগল ছিল, ওগুলো বিক্রি করে দিছিলাম আর কি, যেগুলো বিক্রি করার মতো। এখন বর্তমান বিক্রি করার মতো ছাগল নেই, এখন যেগুলো আছে সেগুলো দিয়ে আমার খামারটা আমি এইভাবে বড় করাবো। আর বর্তমানে আমার ছাগলগুলোকে খাওয়াচ্ছি বাড়ির আশেপাশে যে গাছের ডালপাল, লতা পাতা, ঘাস সংগ্রহ করে এনে এগুলো বাড়িতে চাষ করা কিছু ভুট্টা রেখে দিছি, ধানের ভুসি, ভাতের মার ইত্যাদি আর কি। এগুলো দিয়ে দানাদার খাবার তৈরি করে একবেলা ঘাস খাওয়াই এবং একবেলা গাছের পাতা খাওয়াই। বর্তমানে আমার ছাগল পালনের ক্ষেত্রে কোনো টাকা খরচ হয় না। আর কোয়েল পাখির খামারে ওইখান থেকে কিছু হলেও আমি ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ। তো ছোট বড় মিলিয়ে সব মিলিয়ে আমার বর্তমান খামারে 1000+ কোয়েল পাখি আছে। তার মধ্যে ডিম দেওয়া 500 আছে এবং এই যে নতুন এখানে 500-রও বেশি আছে বাচ্চা। আর ডিম দেওয়া যে পাখিগুলা ওইগুলার মধ্যে এখনও 500+ আছে। তো যাই হোক, আমি ডিমের জন্য কিছু পাখি রাখছি যেগুলো আমি ডিম বিক্রি করি, সেখান থেকে আমার প্রতি মাসে আর কি এই যে এগুলা আমার ডিম দেওয়া পাখি, এগুলা পাখি রানিং ডিম দিচ্ছে। এগুলোর থেকে বীজ ডিম কালেক্ট করে বাচ্চা ফুটিয়ে থাকি, বাচ্চাও বিক্রি করে থাকি মাঝে মধ্যে। এবং আমি এখান থেকে আমার ডিমগুলো বাজারে সেল করে থাকি। তো 500 পাখি খরচ, তারপর খাবার, পানি, ওষুধ, বিদ্যুৎ বিল সব কিছু কেটে দিয়েও প্রতি মাসে 12,000+ আমার থাকে ইনকাম। আর যে বাচ্চাগুলো আছে বর্তমানে ওগুলা ছোট বাচ্চা, ওগুলা থেকে তো আর ইনকাম হয় না। ওইটা যেটা বিক্রি করতে পারি সেই টাকাটা থেকে যায়। তবে আমি একটা সিদ্ধান্ত নিছি যে ছোট বাচ্চাগুলো বিক্রি করব না, কেননা সামনে শীতকাল আসতেছে। আমি এই পাখিগুলো ডিমের জন্য রেখে দিব। আর আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের বাড়িতে 50টা+ মুরগি আছে, দেশি মুরগি। তো সব মিলিয়ে আর কি মুরগি থেকে আসে প্রতি মাসে না হলেও 5 থেকে 6 হাজার টাকার মতো আসে। এটা ডিম বিক্রি হোক বা মুরগির বাচ্চা বিক্রি হোক বা বড় মুরগি বিক্রি হোক বা খাওয়ার মুরগি হোক, তো সবগুলো মিলিয়ে আর কি এভরিথিং প্রতি মাসে 5,000 টাকা করে সেখান থেকে আসে। তবে বেশিরভাগই আর কি আমি খাবার মুরগি দিয়ে থাকি এবং ডিম বিক্রি, এটাই আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যেভাবে চলতেছে অনেক ভালো চলতেছে এবং অনেক ভালো আছি। আর এই ছোট্ট এই যে অংশগুলো, খামারের যে ছোট্ট অংশ, যেমন মুরগি পালন, তারপর ছাগল পালন, কোয়েল পাখি পালন, হাঁস পালন, তো এগুলোর মধ্যে থেকে আমি যেটা মনে করি
যে অবশ্যই যদি বেশি পরিসরে অর্থাৎ বাণিজ্যিক পরিসরে করা যায় তাহলে অবশ্যই লাভজনক এবং ইনকাম করে। মুরগির বাচ্চা থেকে যদি 100% হ্যাচিং রেট পেতে চান তাহলে অবশ্যই 20 ডিম চেক করে ইনকিউবেটর সঠিকভাবে পরিচালনা করে তারপর হচ্ছে ডিম ইনকিউবেটরে বসাবেন, ইনশাল্লাহ 100% হ্যাচিং রেট পাবেন। আর যদি তাই বসান মুরগি দিয়ে তাহলে অবশ্যই 20 ডিম চেক করে মুরগিকে সঠিক যত্ন এবং পরিচর্যা আর সময় মতো খাবার দিয়ে তাই বসাই দিবেন। শুষ্ক আবহাওয়া এবং ঠান্ডাযুক্ত ও ছায়ায় মুরগিকে তাই বসাই দিবেন। বাচ্চা ফুটে বের হওয়ার পর প্রথম 2 থেকে 4 ঘন্টা বাচ্চাকে স্লাইন অর্থাৎ গ্লুকোলাইভেট বা গ্লুকোভেট স্লাইন পানিতে মিক্স করে খাওয়াবেন। বাচ্চার বয়স হচ্ছে যখন প্রথম দিন এবং দ্বিতীয় দিন এই 2 দিন লাইসোভিট খাওয়াবেন। বাচ্চার বয়স যখন 3 থেকে 5তম দিন হবে তখন রেনাসি বা রিনামক্স এর সাথে ভিটা 3 মিক্স করে খাওয়াবেন। এবং বাচ্চার বয়স যখন 7 দিন সেই দিন হচ্ছে আপনারা রানীক্ষেতের ছোট যে ডোজটি BCRDV সেই ভ্যাকসিনটা করাই দিবেন। 10 দিন বয়স পর্যন্ত শুধুমাত্র থায়াবিন খাওয়াবেন।